আসসালামু আলাইকুম। ঐশীস কিচেন থেকে আমি ঐশী বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অরেঞ্জ কেকের ডেকোরেশন ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ফার্স্টেই ডিম ভেঙে নিলাম বোলের মধ্যে। এরপরে আমি চিনিটা ধাপে ধাপে মিশাচ্ছি। আমার ফোম ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেল দিলেও হয়, না দিলেও হয়। তো এবার আমি চালনির সাহায্যে ময়দা, গুঁড়ো দুধ, আরও যা যা আনুষঙ্গিক লাগে সব কিছুই আমি দিয়ে সুন্দর করে চেলে নিচ্ছি। এরপরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে ব্যাটারটা একসাথে মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমার সুন্দরভাবে মেশানো শেষ হয়ে গেলে আমি মোল্ডটার মধ্যে কেকের পুরো ব্যাটারটা ঢেলে দেব। এরপর আমি ট্যাপ করে নেব যেন কোনো বাবলস না থাকে। এরপর আমি ওভেনে দিয়ে দিলাম। এরপরে মাঝখানে ছোট একটা ক্লিপ নিয়েছিলাম যে আমার কেকটা কেমন ফুলতেছে। এরপরে আমি ক্রাম কোট করার সময় আর ভিডিওটা করতে পারিনি। ক্রাম কোট করে ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই তো ফাইনাল কাজে আমি চলে আসলাম। যেহেতু আমি বাসায় খাবো, আমাদের বাসায় আমার ফুফুরা আসছে, তাদের উদ্দেশ্যেই বানানো, তো আমি তেমন একটা কালার ইউজ করিনি। তো এই তো আমি ক্রিমটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ছিল, কিন্তু আমি এর মধ্যে বেশি ফুড কালার ইউজ করিনি। তো আমি সুন্দর করে ফিনিশিংটা করে নিচ্ছিলাম। আর ফিনিশিংয়ের কাজ আমি বরাবরের মতনই বলবো যে একটু টাইম লাগলেও সুন্দর করে করা উচিত। তো এই তো আমি আমার যথাসাধ্য সুন্দর করে করার চেষ্টা করতেছি। এইবার আমি উপরটা একটা ব্রাশ দিয়ে এমন ডিজাইন করে নিয়েছি, তারপরে নজেল দিয়ে আমি সুন্দর করে রোজ তৈরি করে নিচ্ছি। আর রোজটা মধ্যে আমি একটু অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করেছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমি সুগার বল দিয়ে ডেকোরেশন করে নেব। আর এই তো আমার কেকটা প্রায় কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।